يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদার বান্দারা শোনো শোনো, তোমরা ইসলামের মধ্যে পূর্ণাঙ্গভাবে প্রবেশ করো, ইসলামের মধ্যে দাখিল হও। তার মানে হলো ইসলামের মধ্যে দাখিল হওয়া, প্রবেশ হওয়ার পর কিন্তু বাহির হওয়া নয়। আমরা রমজান মাসে যেমন করে ইবাদত বন্দেগী করেছি, আজান শুই না মসজিদে আসছি, গুনাহের কাজ করি নাই, বিড়ি সিগারেট রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় খাই নাই, গুনাহের কাজ যদি কেউ করেছি, নিষেধ করেছি, আমরা রমজান মাসে আল্লাহ তাআলার অর্ডার অনুযায়ী আমরা ইসলামের মধ্যে এসেছি। আল্লাহ পাক বলে, তোমরা রমজানের মাসে যেমন ইসলামের মধ্যে প্রবেশ করেছো, তার মানে রমজান বের হয়ে যাবে আর ইসলাম থেকেও বের হয়ে যাবে, এমনটি যেন না হয়। ও মুসলমান, বড় দুঃখের সাথে বলতে হয়, রমজানে যেই মুসল্লিগুলো নামাজ পড়লো আজকে খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? অনেক মুসল্লিকে এখন বলে মাইক দিয়ে খুঁজে আর পাওয়া যাচ্ছে না, হারানো একটা বিজ্ঞপ্তি। কি হয়েছে? যে অমুক অমুক ব্যক্তিগুলো আর মসজিদে নেয়নি। কথা বলেন। আল্লাহ পাক বলেন, মুসলমান ইসলামের মধ্যে যদি প্রবেশ করেছো তাহলে বের হওয়ার কোনো সুযোগ নাই। রমজান মাসে যেমন ইবাদত করেছো, রমজানের বাহিরেও 11টি মাসও ওই ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলেন, উদখুলু ফিস সিলমি কাফা। রমজান মাসে ইসলামের মধ্যে এসেছো, ইসলামের গণ্ডিতেই থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুবাতিশ শাইতান। আর শোনো শোনো, শয়তানের অনুসরণ করবা না। আর রমজান মাস এইটা এমন একটা মাস ছিল, এই মাসে বান্দা তোমাদেরকে অভ্যস্ত করেছি শয়তানের অনুসরণ না করার জন্য। অর্থাৎ শয়তানকে আমি কারাবদ্ধ করে রেখেছিলাম, শয়তান ছাড়া পেয়েছে। রমজান মাস বাইর হওয়ার সঙ্গে সঙ্গে মুমিন বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজান মাস বের হয়েছে, শয়তান ছাড়া পেয়েছে, ও কিন্তু এখন খুব অ্যাক্টিভিটিসের সাথে তোমাদেরকে অ্যাটাক করবে। রমজান মাসে অনুসরণ করো নাই, রমজানের বাহিরেও তোমরা অনুসরণ করবা না। কার অনুসরণ করতে হবে? আল্লাহ তাআলার। শয়তানের অনুসরণ করা যাবে না। রমজান মাস বের হয়েছে, শয়তান ছাড়া পেয়েছে, আল্লাহ পাক বলতেছে শয়তান কিন্তু এখন চক্রান্ত করবে, শয়তানের অনুসরণ করা চলবে না। ও মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় কেন করবা না, কেন করবা না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান হচ্ছে পরম দুশ্মন, খোলা দুশ্মন, স্পষ্ট দুশ্মন। শয়তান আমাদের দোস্ত নাকি? না না, বরঞ্চ আমাদের দুশ্মন আমাদের পিতা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের পর্যন্ত দুশ্মন। কথা বলেন ঠিক কিনা? এই শয়তান চক্রান্ত করে আমাদের পিতা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিয়েছে। কথা বলেন। ওই জান্নাতের অধিবাসী আমরা ছিলাম, কেমন করে বের করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝায় দেয়, ও বান্দা, তোমাদের পিতা আদমকে বের করে দিয়েছে। লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান। শয়তান কিন্তু তোমাদেরকেও ধোঁকায় ফেলবে। কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ। যেমন করে
আদমকে সন্তান জান্নাত থেকে বের করে দিয়েছে, শুধু বের করে দেয় নাই, বের করে দেয় নাই, বরঞ্চ এই শয়তান তোমাদের পিতা ইয়ানসিউ আনহুমা লিবাসাহুমা লিউরিয়াহুমা সাওআতিহিমা, উলঙ্গ করে ওই জান্নাত থেকে বের করে দিয়েছে। দুনিয়ার বুকে লাঞ্ছিত করে শয়তান তোমাদের পিতাকে বের করে দিয়েছে। তোমরা মানুষ কেমনে এমন বাবার সঙ্গে যে শয়তান আচরণ করলো, ওই শয়তানকে কেমনে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো? আচ্ছা বলেন তো, আমাদের পিতাকে যদি কেউ এই বাজারে যদি এমনভাবে অত্যাচার করে যে তার পোশাকটা খুলে নেয়, উলঙ্গ করে ছেড়ে দেয়, তাহলে ওই ব্যক্তিকে কি আমরা ছাড়বো? আর ওই ব্যক্তিকে আমরা দোস্ত বানায় নেব কখনো? না। আল্লাহ পাক এমন করে বুঝাই দিতেছে যে আদম তোমাদের পিতার সঙ্গে শয়তান এমন আচরণ করলো যে পরনের পোশাক পর্যন্ত খুলে নিল। তোমাদের মায়ের সঙ্গে এমন আচরণ করলো যে পোশাক পর্যন্ত খুলে নিল। সেই শয়তানের তোমরা অনুসরণ করবা? করা যাবে না। শয়তান রমজান মাসে আবদ্ধ ছিল, রমজান বের হয়েছে, ছাড়া পেয়েছে, এখন সে প্রবলভাবে কাজ করবে। তাই শয়তানের অনুসরণ রমজানে করো নাই, এখনো করা যাবে না। মুসলমান আল্লাহর গোলাম, শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জতের কসম করে বলেন, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাঈন। শয়তান বলে, আল্লাহ আপনার ইজ্জতের কসম করে বলছি, আদমকে সিজদা না করার কারণে তুমি আমাকে বের করে দিয়েছো জান্নাত থেকে, তোমার নৈকট্য থেকে দূরে সরায় দিয়েছো, মালউন বানায় দিয়েছো। তোমার ইজ্জতের কসম করে বলি, এই আদম সন্তানকে আমি অবশ্যই ক্ষতিগ্রস্ত করব। ওগো আল্লাহ, আমাকে 2টা ফ্যাসিলিটি দিতে হবে। কয়টা? 3টা ফ্যাসিলিটির মধ্যে 2টা ফ্যাসিলিটির কথা উল্লেখ করছি। শয়তান আল্লাহর কাছে চেয়ে এনেছে, ওগো আল্লাহ, আমি আপনার বছরে ইবাদত করেছি, এর বিনিময়ে তুমি আমাকে দিবা 3টা জিনিস। 1 নাম্বার হলো, ওগো আল্লাহ, আমি তো আদম সন্তানকে ক্ষতিগ্রস্ত করব। আমি আদম সন্তানের মধ্যে ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগাই দিব, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগাই দিব, পাড়া প্রতিবেশীর মধ্যে দ্বন্দ্ব লাগাই দেব। ওই মানুষগুলো যদি জানতে পারে আমি শয়তান এমন করেছি, তাহলে তো আমার হালুয়া টাইট করবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ, আমি যে 1000 বছরে ইবাদত করলাম, এর বিনিময়ে তুমি আমাকে এমন সুপ্রিম পাওয়ার দাও যেন মানুষ আমাকে দেখতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যা শয়তান, তোমার এই ফ্যাসিলিটি দিয়ে দিলাম, এই সুপ্রিম পাওয়ার দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। শয়তান কিন্তু তোমাদেরকে দেখতে পায়, তোমরা শয়তানকে দেখতে পাও না। নবীজি আলাইহিস সালাম কি রকম সুপ্রিম পাওয়ার আল্লাহ পাক শয়তানকে দিয়েছে স্পষ্ট করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মাজরাদ দাম। শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন তার চাওয়া অনুযায়ী এমন ফ্যাসিলিটি দিয়েছে, শয়তান মানুষের রক্ত দিয়া চলতে পারে, মানুষ টের পায় না। কথা বলেন ঠিক কিনা? এখন বলবেন, শয়তানকে তো আমরা দেখি না, মানবই না। এটার যা কিছু মানুষ করে এটা নফসকে তৃপ্তি দেওয়ার জন্য করে। এলো নাস্তিকরা এমন কথা বলে, তাদের জবাবের জন্য বলি, আচ্ছা অনেক জিনিস তো আমরা না দেখেই বিশ্বাস করি। বলেন তো, বাতাস আপনারা দেখছেন, কিন্তু বাতাস আছে যে, এটা আমরা কেমনে বলতে পারি? পাতা নড়ে, কাপড় নড়ে। কথা বলেন, এই আলামতগুলো দেখে বোঝা যায় যে বাতাস আছে। কথা বলেন ঠিক কিনা? তেমনি করে শয়তান যে আছে, এরও আলামত আছে। যখন আজান হয়, শয়তান বায়ু ছাড়তে দৌড়ায়। কুকুর ভুগে না? কুকুর ভুগে না? কুকুর দেখতে পায়। কথা বলেন, এটাই আলামত যে শয়তান আছে। কথা বলেন ঠিক কিনা?
ও মুসলমান, শয়তান এই ফ্যাসিলিটি আল্লাহ পাক শয়তানকে দিয়েছে। আর একটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়ে নিয়েছে, আল্লাহ আমি আপনার হাজার হাজার বছর ইবাদত বন্দিগি করলাম, আমি আদম সন্তানকে ক্ষতিগ্রস্ত করব। আল্লাহ, আদম সন্তান এই পৃথিবীতে কতদিন পর্যন্ত থাকবে? আল্লাহ বলে কিয়ামত পর্যন্ত থাকবে। এইবার শয়তান বলে, আল্লাহ তাহলে আমার হায়াতটাও সেই কিয়ামত পর্যন্ত করে দিতে হবে। কেন? যদি দেখা যায় যে এক যুগেরও আগে যদি আমার মৃত্যু দেওয়া হয়, তাহলে পরের যেই মানুষগুলো থাকবে ওগুলো তো আর ধোঁকা দিতে পারবো না। এই জন্য আদম সন্তান যতদিন পৃথিবীতে থাকবে আমার হায়াতটাকে এমনই একটু লম্বা করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই শয়তানকে এই পাওয়ারও দিয়া দিলেন। আল্লাহ পাক দিয়া তারে বললেন, শয়তান শোনো শোনো, তোমাকে এই শক্তি দিলাম, তুমিও চ্যালেঞ্জ করলে আদম সন্তানকে ক্ষতিগ্রস্ত করবা, কিন্তু আমার কিছু বিশেষ বান্দা আছে তাদেরকে পারবা না। আমি রমজান মাসে তোমাকে কারাবদ্ধ করে রাখবো। বছরে 12টি মাসের মধ্যে 11টি মাস তোমাকে ছাড়া রাখবো, আর একটি মাস তোমাকে আমি কারাবদ্ধ করে রাখবো। এই একটা মাস আমার বান্দা কিছু, আমার নেককার বান্দারা তাদের ঈমানকে এমন মজবুত করে নেবে, শয়তান বাকি 11টি মাস তাকে তুমি চক্রান্ত করে ধোঁকা দিতে পারবা না। কাজেই শয়তান এবার বলে, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। ঠিক বলেছেন আল্লাহ, তোমার কিছু বান্দাকে আমি ক্ষতিগ্রস্ত করতে পারবো না। কে বলেছে? শয়তান বলেছে যে আমি কিছু বান্দাকে ধোঁকা দিতে পারবো না। আল্লাহ বলে যে ওই যে রমজান মাসের ব্যাটারি চার্জ করে নিয়েছে, আর 11টি মাস ধোঁকা দিতে পারবা না, তারা ক্ষতিগ্রস্ত হবে না। মুসলমান আল্লাহর গোলাম, 2 নম্বর আয়াতের মধ্যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, রমজান মাস বের হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাকাদাত গাসলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের মধ্যে জানায় দেয়, তোমরা ওই মহিলার মতো হইও না যেই মহিলা সারা দিন সুতা গোছায় নাই, ওই সুতা গোছানোর পরে সন্ধ্যাবেলায় গোছালো সুতাগুলোকে আবার জড়ো করে আবার অগোছালো বানায় নেয়। আরবের কুরাইশের মধ্যে একটা হামকা মহিলা ছিল, অগোছালো সুতা মাথা ধরে 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 সারাদিন ওটা গোছায় নেয়, গোছানোর পরে সন্ধ্যাবেলা আবার ওগুলো অগোছালো করে দেয়। তো আল্লাহ পাক বলে এইরকম জানি তোমরা হয় না। তার মানে হলো মুসলমান, রমজান মাসে তোমরা ঈমানকে মজবুত করেছ, রমজান মাসে ইবাদত করে করে তোমরা অভ্যস্ত হয়েছ। তারাবির নামাজ যখন 20 রাকাত পড়তে পারছো, তোমরা ঈমানকে সাজায় নিয়েছো, ইবাদতের মধ্যে তোমরা ধৈর্য ধারণ করার অভ্যস্ত হয়ে গেছো। এই সাজানো ঈমানকে রমজানের পরে তোমরা আর অগোছালো করবা না, অগোছালো করবা না। বুঝাইতে পারছি? ওই মহিলার মতো হলো না, মানে রমজান বের হয়ে গেছে, তার মানে হলো রমজান বের হয়ে গেছে আর আমি আবার অগোছালো হয়ে যাব, এমনটি করা যাবে না। মুসলমান আল্লাহর গোলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রকমই একটা দোয়া করতেন। নবীজি আলাইহিস সালাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হুরি বাদাল কুর। আল্লাহ, ভালাইয়ের পরে তুমি অকল্যাণ দিও না, কল্যাণের পরে অকল্যাণ দিও না। আল্লাহ, ঈমানের পরে কুফরের পথে নিয়ে আইসো না। নামাজি বানানোর পরে বেনামাজি আমাকে করো না। 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করার অভ্যস্ত হওয়ার পর মসজিদ আমাকে ছাড়ায়ও না। আল্লাহর রসুল এমন করেই বলেছে, তার মানে হলো রমজান মাসে যেমন ইবাদত করেছি রমজানের বাহিরেও এমনই করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর রমজান মাসে নখ কাটে না মানুষ, বলে রোজা রেখে নখ কাটা যাবে? বলেন, একটা ভীতি। তাহলে রমজান মাসের সম্মান করলাম, ওটা তো জায়েজ আছে। রমজান মাসে দাড়ি কাটলাম না, নখ কাটাকে আমি গুনাহ মনে করলাম, আর রমজান বাইর হইতে না হইতেই দাড়ির সমান জায়েজ হয়ে গেল। বলে না, এমনটি করা যাবে না, এমনটি করা যাবে না। 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, বান্দা তুমি ইবাদত বন্দেগী করো,
শুধু রমজান মাস নয়, বরঞ্চ মৌত পর্যন্ত ইবাদত বন্দিগি করো। তার মানে রমজান মাসে ইবাদত করলাম, মসজিদে গেলাম, নামাজ পড়লাম, রমজান পরে খুঁজে পাচ্ছি না, এমনটি করা যাবে না। বরঞ্চ আল্লাহ পাকের ঘোষণা, মৌত আসার আগ পর্যন্ত নামাজ পড়তে হবে। একটু গভীরভাবে চিন্তা করে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ মুমূর্ষু অবস্থায় 2 থেকে 3 জামাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁধে ভর করে, অসুস্থ মুমূর্ষু অবস্থা কাঁধে ভর করে মসজিদে গিয়েছে। সেই নবীর উম্মত আমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামাত, জীবনের রসুলের আর কোনো জামাত সামনে আসবে না। ওই সময়ও রসুল অপেক্ষা করতেছে, না জানি যদি এমনি স্বাভাবিক হয়ে যায়, তাও মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজটা আদায় করব। সাহাবীরা অপেক্ষা করে, না জানি রসুল আসার শক্তি হয়তো পাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারতেন শুরুতেই বলে দিতে, আবু বকরকে গিয়া বলো জামাতের সঙ্গে যেন নামাজ আদায় করে। না রে গোলাম, না, এমনটি করে নাই। বরঞ্চ জামাতের সঙ্গে নামাজ পড়াটা কত গুরুত্ব নবীজি আলাইহিস সালাম অপেক্ষায় করছিলেন। না জানি যদি সম্বল হয়, শক্তি হয়, তাহলে জামাতে গিয়ে নামাজ আদায় করব। কিন্তু পারলেন না। বরঞ্চ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুরু আবা বকরিন ফালইউসাল্লি বিন্নাস। আবু বকরকে বলো, আমি আর পারবো না, আমি রসুল আর জামাতে অ্যাটেন্ড করতে পারছি না, আবু বকরকে বলো জামাতের সঙ্গে নামাজ আদায় করতে। সেই নবীর উম্মত আমরা। মৌতের আগে চিন্তা করতেছে যে না জানি যদি মসজিদে যাওয়ার এখনো যদি একটু শক্তি হয়, গিয়ে নামাজটা আদায় করো। সেই নবীর উম্মত আমরা। তাহলে নামাজ শুধু রমজান মাসে পড়বো, রমজানের বাহিরে আর পড়লাম না, এমনটি করা যাবে না। আল্লাহ পাক বলেন, ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আসমান কেন সৃষ্টি করা হয়েছে? আল্লাহকে যদি বলি, আল্লাহ আসমান কেন সৃষ্টি করলা? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, এই আসমানটা মানুষের জন্য সৃষ্টি করলাম। জমিনটাকে বলা হয়, যদি আল্লাহ জমিন কেন সৃষ্টি করলা? জমিনটাও বলে, মানুষ তোমার জন্য সৃষ্টি করলাম। বড় বড় দেহ বিশিষ্ট হাতি কেন সৃষ্টি করা হলো? মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে। এইবার আল্লাহকে যদি বলি, আল্লাহ মানুষকে কেন সৃষ্টি করলা? এইবার আল্লাহ পাক বলেন, লিয়াবুদু, মানুষ তোমাকে আমি সৃষ্টি করছি ইবাদতের জন্য, কারো জন্য নয়। সব কিছুকে সৃষ্টি করলাম তোমার জন্য, আর তুমি মানুষকে সৃষ্টি করছি ইবাদতের জন্য। কতদিন পর্যন্ত? মৌত পর্যন্ত এই ইবাদতটা করতে হবে। তাহলে এইটা 3 নম্বর ওসিয়ত কুরআনুল কারীমের। 4 নম্বর ওসিয়ত হলো সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। বলেন তো, রমজান মাস এটা আমাদের জন্য নিয়ামতের মাস কিনা? আর আল্লাহ পাক বলেন, নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করতে হবে। যদি শুকরিয়া আমরা আদায় করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতকে বাড়ায় দেবে। অর্থাৎ রমজান মাসের এই বরকতের যদি শুকরিয়া আদায় করি, তাহলে সামনের রমজানটাও যিনি নসিব করবেন তিনি কে? সামনের রমজান পর্যন্ত হায়াত যদি চাই, তাহলে শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? এই জন্য ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনি বলেন যে রমজান মাসের শুকরিয়া এটা রমজানের পরে 6 মাস পর্যন্ত করা দরকার। কয় মাস? তাহলে 6 মাস পর্যন্ত শুকরিয়া আদায় করা, এবং রমজানের আগে 2 মাস দোয়া করা, আল্লাহ রমজান মাস নসিব করো, এবং রমজান মাস 1 মাস, 6 আর 3 কয় মাস? 9 মাস রমজান মাসের জিকির আলোচনা, তাজকিরা আলোচনা করা। এরপরে 5 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন ওসিয়ত করেন সূরা বাকারার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলেন, এইটা এমন একটা কাজ খলিল, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন। কত প্রিয় বান্দা, বিশেষ কাজ কি? বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেছে। কোথায়? বাইতুল্লাহর জায়গা। তাহলে বরকতপূর্ণ কাজ, বরকত
বরকতপূর্ণ ব্যক্তি বরকতপূর্ণ জায়গায় স্থাপন করেছে, তারপরেও দোয়া করে আল্লাহ এই সেই ইবাদত যেটা করলাম এইটা কবুল করে নাও, এই ঘরটা যে নির্মাণ করলাম তোমাকে রাজি খুশি করার জন্য, সুতরাং এইটাকে তুমি কবুল করে নাও। তাহলে এত বড় একটা ইবাদত করার পরেও দোয়া করতেছে আল্লাহ এটা কবুল করে নাও। তাহলে আমরা রমজান মাসে যতটুকু ইবাদত করেছি, রমজান বের হয়েছে, দোয়া করা দরকার আছে না নাই? আল্লাহর কাছে দোয়া করা দরকার যে আল্লাহ রমজান মাসে যতটুকু ইবাদত করেছি ওটা তুমি কবুল করে নাও। এই যে দোয়াটা যে দোয়া করব এটা কেমনে দোয়া করব? যে রমজান পরেও আমাকে ইবাদতটা জারি রাখতে হবে। ইবাদত কবুল হওয়ার আলামত এইটা যে আমি রমজান পরে ওই নামাজ পড়তে পারছি, তার মানে রমজান মাসেরটাই কবুল হয়েছে। কোনো একটা ইবাদত করার পর ওইটা যে কবুল হয়ে, এটা কেমনে বুঝবেন কবুল হয়েছে? ওই ইবাদতটা আপনার করার সুযোগ আবার আল্লাহ দিয়েছে, তৌফিক দিয়েছে, তখন বুঝবেন ওই আগেরটা কবুল হয়েছে। সুতরাং আমি 5টা আয়াত কুরআনুল কারীম থেকে বললাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই 5টা আয়াত যেন রমজানের পরে শাওয়াল মাসে আমার আপনাদের উপরে নাজিল করেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাকের এই 5টা ওসিয়তের উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের কাছে দোয়া চেয়ে নিচ্ছি। অনেক দূর থেকে এসেছি, সারাদিনের সফর, আবার হয়তো আমরা রাতেই চলে যাব। আমরা যেন সুষ্ঠুভাবে আবার গন্তব্যস্থানে পৌঁছতে পারি সেই দোয়া কামনা করে আমি আমার